হ্যালো ভিউয়ার্স, আজকে দুটো টিপস নিয়ে চলে আসলাম। চিংড়ি মাছটা আমাদের সবারই কম বেশি পছন্দ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সঠিকভাবে কি চিংড়ি মাছ পরিষ্কার করি? চিংড়ি মাছের মাথার দিকে যে নোংরা অংশটা থাকে সেটা কিন্তু আমরা পরিষ্কার করি, কিন্তু চিংড়ি মাছের পিঠেও কিন্তু নোংরা থাকে। এটা ছোট সাইজের চিংড়ি, এজন্য এর পিঠে একটা চিকন রগ আছে। একটু বড় সাইজের চিংড়ি হলে রগটা বেশি মোটা হতো। তো এইভাবে একটা চিকন সরু কোনো কিছু দিয়ে যদি আমরা পিঠের এভাবে টান মারি তাহলে কিন্তু চিকন, দেখো একটা কি সুন্দর রগ বের হয়ে এসেছে। এটা কিন্তু বের করা উচিত, আমরা অনেকে এভাবে পরিষ্কার করি না। আমি আরেকটি দেখাচ্ছি, দেখো চিকন একটা নোংরা রগ, এটা বের করে আসলে পরিষ্কার করে খেতে হয়। আমরা খিলানো যে কাঠিগুলো আছে তোমরা সেই কাঠিগুলো দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারো। মাথার দিকের অংশটা তোমরা খোলা ফেলেও নোংরাটা ফেলতে পারো, আবার মাথার দিকে মাঝখান থেকে একটু কেটে, কেচি দিয়ে কেটে তার ভিতর থেকে নোংরাটা বের করে নিয়ে আসতে পারো। আমি ওই কেচি দিয়ে কেটে নোংরাটা বের করে নিয়ে এসেছি, সেটুকু আর দেখালাম না। এরপরে এই চিংড়ি মাছগুলো আমরা এভাবে অনেকে ফ্রিজে রেখে দিই। আসলে কিন্তু এভাবে রেখে দিলে এর একটু হলেও স্বাদের কিন্তু ডিফারেন্স হয়। কিন্তু আমরা যদি চিংড়ি মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে একটু লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে, আর একটু ঝালের গুঁড়া, আর যদি কারি মশলা অপশনাল, আমি অবশ্য কারি মশলা দিই, এই কয়েকটি মশলা দিয়ে সুন্দর করে একটু তেলে ভেজে নিতে হবে। নিয়ে একটি সুন্দর বক্সে যদি আমরা রাখি তাহলে কিন্তু এই মাছটার স্বাদ অনেক গুণ ভালো থাকে, এবং আমাদের যখন প্রয়োজন হলো আমরা সেই বক্সের থেকে বের করে নিয়ে মাছটা রান্না করতে পারি। এবং এটা বক্সের মধ্যে কিন্তু সিঙ্গেলভাবে ডিপ হয়ে থাকে, যা বের করা খুব সহজ। তো টেক কেয়ার, আজকের মতো খুদা হাফেজ।